শাকিব খানের ছবিও তো মানি ব্যাক করতে পারছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। অনেক আছি আপনাদের সাথে। বন্ধুরা, আপনারা জানেন যে ইদানিং শাকিব খানকে চর্চা করে অনেক কথা হচ্ছে, শাকিব খানকে কেন্দ্র করে অনেক কথা হচ্ছে। আর সবাই শুধু তার নামটি মুখে নিয়ে ভাইরাল হতে চাচ্ছে। তো বিষয়টা হচ্ছে যে সিনেমা কেন চলছে না? সিনেমা বানালে কেন মানি ব্যাক গ্যারান্টি পাওয়া যাচ্ছে না? সেখানেও শাকিব খানের দায় আছে। মানে শাকিব খানকে মেনশন করে একেকজন একেক রকম কথা বলে থাকে। তো জানেন, আপনারা রিসেন্ট একটি ভিডিও মোটামুটি সবাই দেখেছেন, সবাই অবগত আছেন যে একজন ব্যক্তি, তার আমি নাম নিচ্ছি না, উনি আর কি বলেছেন যে শাকিব খানেও নাকি হযবরল হয়ে গেছে। তার মুভিতেও এখন মানি ব্যাক গ্যারান্টি আসতেছে না। তো আমার কথা হচ্ছে, আপনারা যে ধরনের সিনেমা করেন, এই লোকও কয়েকদিন আগে একটা সিনেমা করেছে, সেই সিনেমাটাও কিন্তু তেমন একটা ভালো চলে নাই। তার কারণটি হচ্ছে দর্শক যে টাইপের সিনেমা দেখতে চায়, দর্শক যে টাইপের সিনেমাকে পছন্দ করে, সে টাইপের সিনেমা কিন্তু তারা দিতে পারছে না। যার জন্য এই দায় শাকিব খানের উপরে তারা দিতে চাইছে। এখন কথা হচ্ছে, শাকিব খানের জনরা নিয়ে কাজ করছে, তার সিনেমার বাজেটগুলো কিন্তু অনেক। সে জায়গা থেকে শাকিব খানের সিনেমার বাজেট আর এই ধরনের রাম ছাগলদের সিনেমার বাজেট কখনোই এক হবে না। তো তাদের সিনেমার একে তো বাজেট নাই, দ্বিতীয়ত তাদের মেকিং ভালো না, তাদের আর্টিস্ট কলাকুশলী সব কিছু মিলিয়ে ঝিলিয়ে তারা হযবরল লোক, মানে হযবরল পাকায় ফেলে, এবং শেষমেশ হচ্ছে কি তাদের সিনেমাটা চলছে না। তো তাদের সেই দায়ভারকে তারা শাকিব খানের ঘাড়ের উপরে দিতে চাচ্ছে, এবং তারা এটাই বোঝাতে চাচ্ছে যে শাকিব খানের কারণেই এখন বর্তমানে সিনেমা পাড়ায় এই অবস্থা, দৈন্যদশা বইছে। তো তাকে আমি একটি কথাই বলতে চাই, আপনি শাকিব খানের নামটা নিয়েছেন দেখেই কিন্তু আপনার এই ভিডিওটা ম্যাক্সিমাম দর্শক দেখেছে যে আসলে আপনি শাকিব খানকে নিয়ে কি বলতে চান। তো যাই হোক, কোনো লাভ হবে না, কারণ শাকিব খানের জায়গা থেকে অটল আছে। তিনি তার নিজেকে প্রমাণ করার কিছুই নেই। তিনি অনন্ত ভালোবাসা থেকে প্রমাণ করে আসতেছেন, এবং সেই অনন্ত ভালোবাসা থেকে আমাদের মাঝে যে ভালোবাসা ছড়িয়েছেন, সেটা এখনো বিদ্যমান আছে। তো আমরা শাকিব খানকে নতুন করে জাজ করতে যাব না। আর শাকিব খানকে নতুন করে আসলে জাজ করার কিছুই নেই। তিনি তার জায়গায় অনবদ্য আছেন, এবং তিনি তার জায়গায় এখনো সেরা, এবং ভবিষ্যতে থাকবেন। এবং তাকে আপনারা যারা জাজ করতে চাইছেন, বা আপনারা যারা বলছেন তিনি হযবরল হয়ে গিয়েছে, তাদেরকে শুধু আমি শেষ মুহূর্তে একটি কথাই বলব, আপনারা নিজেরাই হযবরল হয়ে গিয়েছেন, এবং আপনাদের নিজেদেরই কোনো অস্তিত্ব নাই। আপনারা আপনারা মোটামুটি অস্তিত্ববিহীন আসলে। আপনাদের এই অস্তিত্ব না থাকার কারণে আপনারা এখন শাকিব খানকে খোঁচা মেরে কথাগুলো বলার চেষ্টা করছেন। তো এগুলোতে লাভ হবে না। তো নিজের চক্রে তেল দেন। আপনারা সবাই ভিডিওটি শেয়ার করে দিবে, এবং সকলকে জানাই দেওয়ার চেষ্টা করো যে এই ধরনের রামছাগলরা কিছু বললেই শাকিব খানের কিছু হবে না। তো বন্ধুরা, সবাই নো চিন্তা ডু ফুর্তি। বরবাদ কিন্তু আসন্ন রমজান ঈদে আসতেছে। সবাই বরবাদের জন্য অপেক্ষা করো, ভালো কিছু হবে, এবং শাকিব খান আমাদেরকে নিরাশ করবেন না। আমরা শাকিব খানরা কিন্তু ভালো কিছু পেতে যাচ্ছি। তো বন্ধুরা, খোদা হাফেজ।